ব্রাশিং মিস করলে কি পিম্পল হয়? আমাদের ওরাল যে হেলথটা আছে সেটার সাথে আর কি আমাদের স্কিনটা হচ্ছে গিয়ে জড়িত। সামটাইমস এরকম হয় যে আমি খুব ফাস্ট ব্রাশ করে ফেলি আমরা আর ভাবি যে আচ্ছা ঠিক আছে ডান, মানে এটা কি রিয়েলিতে ডান অর নট। যাদের মুখে গন্ধ করে বা মানে যাদের ব্যাড ব্রিথিং এর প্রবলেম আছে তাদের ইউজুয়ালি কিন্তু স্কিনটাও খারাপ থাকে। এটার রিজন কি? ব্রাশিং টাইমটা মেইনলি 2 মিনিট করা হয়েছে নির্ধারিত, কিন্তু 2 মিনিটই অনেকে করে না, অনেকে হলো 1 মিনিট বা 1 মিনিটের Hey guys, welcome to our little podcast corner. This is me Mumu and I'm with my sister. হাই এভরিওয়ান, আম মারফি, মেডিকেল স্টুডেন্ট। আজকের টপিকটা আমার অনেক ফেভারিট। Yes, cause আজকে আমরা কথা বলবো ওরাল কেয়ার উইথ স্কিন কেয়ার, মানে আমাদের ওরাল কেয়ার কিভাবে আমাদের স্কিনে এফেক্ট ফেলে সেটার সম্পর্কে। Tell me Murphy, the connection between mouth and skin. Like the fun fact is যখন আমাদের ওরাল হেলথ বেশি ভালো থাকে তখন আমাদের স্কিন কিন্তু অটোমেটিক ভালো দেখায়। এক্স্যাক্টলি, ওরাল ক্যাভিটিতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, আর এই সকল ব্যাকটেরিয়া স্প্রেড করে আমাদের বিভিন্ন ধরনের ইনফ্লামেশন, নট অনলি জাস্ট ইন দ্য মাউথ বাট অলসো থ্রু দ্য এন্টায়ার বডি বিভিন্ন ধরনের ইনফেকশন ক্রিয়েট করতে পারে। যেমন আমাদের ঘুমের সময় মুখ থেকে যেরকম স্যালাইভার সিক্রেশন হয়, আমরা বলি যে ঘুমের সময় লালা পড়ছে, সেটার থ্রু কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া আমাদের ডিরেক্ট স্কিন কন্ট্যাক্টে এসে পড়ছে, যার কারণে আমাদের স্কিন ইনফেকশন ইজিলি হয়, অ্যাকনে বা ব্রেকআউটস এরকম হয়। এমনভাবে আমরা বলতে পারি যেমন অনেক বেশি স্ট্রেসে থাকলে আমাদের স্কিন কন্ডিশন ব্যাড হয়, ব্রেকআউটস হয়, সেরকম ধরনের আমাদের ওরাল হেলথ কেয়ারটাও যদি আমরা মেনটেন না করি, প্রপার ব্রাশিং অ্যান্ড ফ্লসিং না করি, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের স্কিন ইস্যুসও হতে পারে। আমাদের দেশে একটা কমন জিনিস, যদিও কেউ ব্রাশ করে, ফ্লসিং এর ব্যাপারটা নিয়ে আসলে কিন্তু অতটা কেউ কনসার্ন না। আর ফ্লসিং ইজ সামথিং আমি পার্সোনালি দেখেছি যে এটা নেসেসারি, কজ দাঁতের চিপায় চাপায় মানে এমনভাবে কিছু খাবারের কণা আসলে আটকে থাকে যেখানে আসলে ব্রাশের ব্রিসেলস পৌঁছাতে পারে না। মানে এটা টাফ বা ইটস ইম্পসিবল, কজ দাঁত তো এরকম সোজা কিছু না যেরকম আমাদের ব্রাশটা একটা সোজা জিনিস, তাই না? এটা একটা সত্য কথা, আমাদের দেশে আসলে ফ্লসিং এর সেরকম কোনো অভ্যাস নেই। সেটার কারণ বলতে পারি আমাদের পারিবারিক যে অভ্যাসটা গড়ে ওঠার কথা সেটা হয় না, আবার স্কুল কলেজে ওইসব জিনিস শিক্ষা দেওয়া খুবই জরুরি, সেগুলোও সেরকম আশানুরূপভাবে শিক্ষা দেওয়া হয় না। আর সবচেয়ে বড় কথা হলো ফ্লস ইউজের চেয়ে বেশি আমাদের দেশে আমি দেখেছি যে ব্রাশিং টাইমটা মেইনলি 2 মিনিট করা হয়েছে নির্ধারিত, কিন্তু 2 মিনিটই অনেকে করে না, অনেকে হলো 1 মিনিট বা 1 মিনিটের কম, আবার অনেকে 10-20 মিনিট, আধা ঘন্টাও ব্রাশিং করে থাকে। সো আমি এই জায়গায় একটু পজ করতে চাই আর আমি একটুখানি অ্যাড করতে চাই যে সামটাইমস এরকম হয় যে আমি খুব ফাস্ট ব্রাশ করে ফেলি আমরা আর ভাবি যে আচ্ছা ঠিক আছে ডান, মানে এটা কি রিয়েলিতে ডান অর নট। আসলে ব্রাশিং মেথড সম্বন্ধে আমাদের দেশের কেন, বিভিন্ন দেশেরই অনেক ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা, যে অনেক জোরে ব্রাশ করে, কেউ অনেক আস্তে আস্তে ব্রাশ করে, কেউ অনেক সময় নিয়ে ব্রাশ করে, আবার কেউ অনেক তাড়াতাড়ি ব্রাশ করে। সো এখন আমরা একটুখানি একটা কুইক কোশ্চেন আনসার রাউন্ডে চলে যাই, যেখানে আমাদের কিছু কোশ্চেনস আছে তোমার কাছে এবং সেই কোশ্চেনগুলো আমরা করব। সো দ্য ফার্স্ট কোশ্চেন ইজ একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে, যেটা হচ্ছে কি যাদের মুখে গন্ধ করে বা মানে যাদের ব্যাড ব্রিথিং এর প্রবলেম আছে তাদের ইউজুয়ালি কিন্তু স্কিনটাও খারাপ থাকে। এটার রিজন কি? হ্যাঁ, ব্যাড ব্রেথটা মেইনলি হয় ব্যাকটেরিয়াল কোলোনাইজেশনের কারণে, আবার অনেকের ডাইজেস্টিভ সিস্টেম অতটা স্ট্রং না, এছাড়াও হলো বিভিন্ন গাম টিস্যুর ল্যাসেরেশন বা পোর কন্ডিশন থাকে, যার কারণে নানাভাবে ব্যাড ব্রেথের সৃষ্টি হয়। আর বেসিক্যালি আমাদের স্কিন থেকেও নানা ধরনের ব্যাকটেরিয়া রিলিজ হয়, ব্যাকটেরিয়াল টক্সিনগুলো আমাদের এই ধরনের ব্যাড ব্রেথ ক্রিয়েট করে, যার কারণে আমাদের অ্যাকনে, স্কিন ডালনেস, সাথে হলো আমাদের যে অনেক সময় বলি না যে আমাদের খারাপ লাগছে, নশিয়া ফিল হওয়া, এই সব কিছু একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক থাকে, যার কারণে আমরা যদি প্রপার ওরাল হেলথ কেয়ারটা না করি, সেক্ষেত্রে আমাদের স্কিন কন্ডিশনও বাজে হবে, আবার স্কিন কন্ডিশন খারাপ হওয়ার কারণে যেমন ভালো করে ফেসটা আমরা ক্লিন করছি না বা ওভার স্ট্রেস থাকি আমরা, যার কারণে আমরা অনেক সময় পাই না ফেসের প্রপার যত্ন নেওয়ার জন্য, সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার একটা আদান প্রদান হয়, যার কারণে আমাদের ওরাল ক্যাভিটিরও বিভিন্ন ধরনের
যে ইনফ্লামেশনগুলো হয় সেগুলো হতে পারে, আবার অ্যাজ ওয়েল এজ আমরা স্কিনেও বিভিন্ন ধরনের ব্যাড ইম্প্যাক্ট দেখতে পারি। সো মানে আমাদের মাউথের যেই মানে হেলথটা আছে, মানে আমাদের ওরাল যে হেলথটা আছে, সেটার সাথে আর কি আমাদের স্কিনটা হচ্ছে গিয়ে জড়িত, রাইট? একদম। আচ্ছা, সো অ্যানাদার কোয়েশ্চেন ইজ, ব্রাশিং মিস করলে পিম্পল হয়? ব্রাশিং মিস করলে কি পিম্পল হয়? এটা আসলে বলতে গেলে সত্য বলা যায়, কারণ অনেক সময় দেখা যায় রাতের বেলা আমরা সবচেয়ে বেশি বালিশের সাথে কন্ট্যাক্টে থাকি। আর পূর্বে যেরকম বলেছিলাম যে লালা একটা সমস্যা আছে, স্যালাইভার সিক্রেশনের সময় ঘুমের মধ্যে বালিশে সেটা পড়ে যায়, সেটা আবার স্কিনের সাথে লাগে, স্পেশালি আমাদের যে চিকের যে এরিয়াটা আছে সেখানে অনেকের দেখা যায় চিকে অনেকগুলো একসাথে হলো গুচ্ছাকারে থাকে, আবার অনেকগুলো পেইনফুল হয়, আবার অনেকের সেখান থেকে সেগুলো ছড়ায় ছড়ায় পুরো ফেস ভরে যায়। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যদি প্রপার ব্রাশিংটা না করি সেক্ষেত্রে পিম্পল হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়, কেননা আমাদের মুখ সবচেয়ে বেশি ইনঅ্যাক্টিভ থাকে রাতের বেলা, কিন্তু ব্যাকটেরিয়া আবার নিজেদের অ্যাক্টিভিটি বাড়ায়ও রাতের বেলা, কারণ আমাদের নন ফাংশনাল স্টেট হলো রাতে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন, যার ফলে ব্যাকটেরিয়াল অ্যাটাক আর ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি খুব ফাস্ট হয়। এর ফলে কি হয়, আমরা রাতে তো প্রপারলি পানি খেতে পারি না বা কথা বলি না বা জিহ্বা নাড়াই না, যার কারণে ব্যাকটেরিয়ারা ইজিলি গ্রো করে, আবার ব্যাকটেরিয়ার স্প্রেডও ইজিলি হয়, যার কারণে যদি ঘুমের মধ্যে আমাদের লালা পড়ে কিংবা নাও পড়ে, সামহাও ব্যাকটেরিয়ার চলাচল আমাদের এন্টায়ার বডিতে অনেক বেশি র্যাপিড হয়। এর ফলে কি হয়, আমরা যদি প্রপারলি রাতের বেলা যে ব্রাশ করতে বলা হয় যে রাতে ঘুমানোর আগে ব্রাশটা করা উচিত, অনেকেই আমরা সেটা করি না, তখন সেক্ষেত্রে কি হয়, এই ব্রাশ না করার কারণে আরও অ্যাক্টিভিটি বেড়ে যায়, ব্যাকটেরিয়ার গ্রোথ অনেক বেশি হয়, যার কারণে আমাদের সেগুলো স্প্রেড করে, স্কিন ইনফেকশন বা অ্যাকনে সবচেয়ে বেশি করে থাকে, যার কারণে আমরা বলতেই পারি সরাসরি যে ব্রাশ না করলে পিম্পল হয়। তো ওভারঅল আমাদের মাউথ হেলথ, গাট হেলথ প্লাস হচ্ছে আমাদের স্কিন একসাথে কিন্তু কানেক্টেড, তাই না? কারণ হচ্ছে গিয়ে দেখা যায় একটা খাবার আমরা যখন খাই, ফার্স্টে যে জায়গা থেকে ডাইজেশনটা স্টার্ট হয় সেটা হচ্ছে কি আমাদের কিন্তু মাউথ, রাইট? অ্যান্ড তারপর সেটা মনে করো হচ্ছে গিয়ে আমাদের স্টামাক, দেন গাটস, সব জায়গায় যায়। আমাদের গাটস তো আমরা এখন অনেক জায়গায় দেখছি, এটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে অ্যান্ড মানে অনেক কথা বলা বলি হচ্ছে, বাট মাউথ থেকেই তো স্টার্ট হচ্ছে জিনিসটা, সুতরাং যেটা আমার স্টার্টিং পয়েন্ট সেখানে কিন্তু গুরুত্ব দেওয়া দরকার, তাই না? হ্যাঁ, ওরাল ক্যাভিটির সাথে বলতে গেলে আমাদের এন্টায়ার বডি রিলেটেড, কারণ আমাদের যে নিউট্রিশন আমরা পেয়ে থাকি সেটাও আমরা ওরাল ক্যাভিটিতে খাওয়ার মাধ্যমেই পাই। আবার ডাইজেশনের যে ব্যাপারটা বললা, ডাইজেশনও কিন্তু স্টার্ট হয় আমাদের ওরাল ক্যাভিটি থেকে। আবার বিভিন্ন যদি ইনফেকশন স্প্রেড করার কথাই বলি, একটা আছে ফিকো ওরাল রুট বা ওরো এন্ট্রাল রুট, সেটা যেটাই বলি না কেন, সামহাও আমাদের যে কোনো রোগ ইন্টারকানেক্টেড হয় এই রুটের মাধ্যমে। যদি আমরা বলি যে ইন্ট্রাভেনাস বা স্কিন বা হলো জেনেটেলিয়ার ইনফেকশনাল স্প্রেড বা রুট না থাকে, তাহলে আমাদের একমাত্র রুট কিন্তু এই ওরো এন্ট্রাল বা ফিকো ওরাল রুটে, যার মাধ্যমে নানা ধরনের ইনফেকশন, ইনফ্লামেশন বা অনেক ধরনের রোগ আমাদের হয়ে থাকে। সুতরাং আমাদের এই ওরাল হেলথ কেয়ারের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত, অ্যাজ ওয়েল অ্যাজ স্কিন কেয়ারে, যাতে আমরা দুটোই সমান তালে সঠিকভাবে লাইফ লিড করার জন্য বেছে নিতে পারি। এক্স্যাক্টলি, বিকজ স্কিন কেয়ার জাস্ট একটা পার্ট এন্টায়ার স্কিন কেয়ারের, অ্যান্ড ওরাল হেলথ কেয়ার কিন্তু ভিতর থেকে আমাদের স্কিনটাকেও কিন্তু ভালো রাখতে হেল্প করে, অ্যান্ড অল ওভার আমাদের হেলথের উপরে খুবই 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 ইম্প্যাক্টফুল। সো মারফি, আমি চাই মানে তুমি আমাদেরকে কিছু টিপস দাও যাতে আমরা হচ্ছে গিয়ে খুব সহজেই আমাদের ওরাল হাইজিনটা মেনটেন করতে পারি। হ্যাঁ, অবশ্যই। তো এক্ষেত্রে আমি সবার আগে বলতে চাই, আমরা বিভিন্ন প্রসাধনী বা বিভিন্ন জিনিস, ওষুধ বা বিভিন্ন পন্থা অ্যাপ্লাই করি যাতে আমাদেরকে ভালো দেখায় বা আমরা হেলদি থাকতে পারি, তবে সবার প্রথমে মনে রাখতে হবে ভিতর থেকে নিজেকে সুস্থ করতে হবে, ভিতর থেকে নিজেকে সুন্দর করতে হবে, আর এর জন্য কিছু নিয়ম কানুন অবশ্যই মানতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী বা যা আছে আদার্স সেগুলো ইউজ করব নিজেদেরকে মোর অ্যাট্রাকটিভ, মোর বিউটিফুল বানানোর জন্য,
কিন্তু আমরা যাতে হেলদি থাকি তার জন্য আমাদের অবশ্যই কিছু স্ট্রিক্টলি রুলস ফলো করতে হবে। সেটাই, এটা মানে কি কি আমরা ফলো করতে পারি যদি তুমি হচ্ছে কি আমাদেরকে জানাতে, যে খুব ইজিলি সিম্পলি জাস্ট এই এই কাজগুলো করলে আমাদের হচ্ছে গিয়ে মানে আমরা বেনিফিশিয়াল হবো, যে এই স্টেপসগুলো করা, যেরকম আমরা কিন্তু অলরেডি জানি 2 টাইমস ব্রাশ করা সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে। সো এরকম কিছু টিপস যদি আমাদেরকে বলতে। সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রথম 1 নম্বর যে জিনিসটা মাথায় রাখতে হবে যে 2 টাইমস ডেইলি ব্রাশ করতে হবে, সকালে নাস্তা খাবার পরে এবং রাতে ঘুমাতে যাবার আগে। রাতে ব্রাশ করাটা মাস্ট, কারণ যেহেতু আগেও বলেছি যে রাতে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয়, সুতরাং অবশ্যই রাতে ব্রাশ করতেই হবে। ডেন্টাল ফ্লসিং অনেক গুরুত্বপূর্ণ, কারণ দাঁতের কোনায় চিপায় চাপায় বিভিন্ন ধরনের খাবার লেগে থাকে, যার কারণে আমাদের জিঞ্জাইভাল ইনফ্লামেশন হতে পারে। সেখান থেকে মূলত হেলিটোসিস বা ব্যাড ব্রেথ যেটাকে আমরা বলি, সেই জিনিসটা হয়ে থাকে। তো এগুলো প্রিভেন্ট করার ক্ষেত্রেও আমাদের ফ্লস করতে হবে। অবশ্যই বছরে একবার হলেও ডেন্টাল চেক আপ করাতে হবে। সেই সাথে আমাদের প্রপার স্কিন কেয়ার রুটিনটা আমরা মেনটেন করছি কিনা সেটাও দেখতে হবে। অ্যাটলিস্ট দিনে 2 থেকে 3 বার ফেস ওয়াশ করতে হবে, আর অবশ্যই মাউথ ওয়াশও আমাদের ইউজ করতে হবে। এছাড়া আমাদের হেলদি খাবার খেতে হবে, অবশ্যই নিউট্রিশিয়াস খাবার, বাহিরের ভাজা পোড়া তেলযুক্ত খাবার কম খেতে হবে। সুগার কন্টেইন করে সেসব খাবারটাকে মানে সেই আসলেও মানে সুগার আসলে সব দিক দিয়ে কিন্তু হচ্ছে কি আসলে ক্ষতি করছে আমাদের। আসলে অনেক বড় একটা জিনিস, এটা নিয়ে আমাদের আসলে আরেকদিন বসা উচিত, কি বলো? এক্স্যাক্টলি, আমারও সেটাই মনে হচ্ছে। কজ সুগার হচ্ছে কি এরকম একটা জিনিস যেটা আমাদের খাওয়ার কারণে আমাদের হেলথের বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে, প্লাস আমাদের লাইফস্টাইলের সাথে এটা এমনভাবে জড়িত যে সেটাকে আমরা চাইলেও কিন্তু হঠাৎ করে বাদ দিয়ে দিতে পারছি না। সুতরাং আমার মনে হয় এটা নিয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা করা উচিত। সো প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্ট যে সুগার নিয়ে এর পরের দিনের পডকাস্টটা করলে কিরকম হয়। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ মারফি ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ এটা সম্বন্ধে সবাইকে বিস্তারিত বোঝার একটা সুযোগ প্রদানের জন্য। সো অবশ্যই মনে রাখতে হবে যে টুথব্রাশ কিন্তু আমাদের নতুন স্কিন কেয়ার টুল। সো আশা করি সবাই আমাদের হচ্ছে আজকের পডকাস্টটা পছন্দ করেছো, এবং আমি আরো আশা করি যে আমাদের এই পডকাস্টটা যে জন্য বানানো, যে ইনফরমেশনগুলো আমরা হচ্ছে তোমাদেরকে দিয়েছি সেই ইনফরমেশনগুলো হচ্ছে তোমরা কাজে লাগাতে পেরেছো। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।